কখনো ভেবে দেখেছেন এআই এর যুগে আমাদের বাচ্চারা বড় হয়ে কি করবে? কারণ যে কাজ করতে আমাদের 5 মিনিট সময় লাগে, এআই মাত্র 5 সেকেন্ডে সেই কাজ করে দেয়। কি এমন শেখাবো যে বাচ্চারা একটা এআই এর যুগে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে? নমস্কার, আজ আমরা সেই নিয়েই আলোচনা করব। বর্তমান সময়ে শুধু বইয়ের পড়াশোনা যথেষ্ট নয়, এআই এর যুগে বাচ্চাদের এমন কিছু দক্ষতা শেখাতে হবে যা তাদের ভবিষ্যতে আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং সমস্যা সমাধানে সক্ষম করে তুলবে। চলুন শুরু করি। কি কি বিষয় একটা বাচ্চাকে শেখাতে হবে। শেষের পয়েন্ট কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। প্রথম হলো কমিউনিকেশন স্কিল। এ তো আমরা গার্জেনরা সকলেই জানি। আজকের দিনে কমিউনিকেশন স্কিলের কি গুরুত্ব, পড়াশোনা বলুন বা সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই এর গুরুত্ব অপরিসীম। অনেক বাচ্চা পড়াশোনায় ভালো হলেও নিজের কথা গুছিয়ে বলতে পারে না, তাই ছোট থেকেই তাদের মধ্যে প্রশ্ন করতে, নিজের মতামত বলতে এবং অন্যের কথা মন দিয়ে শুনতে শেখান। দ্বিতীয় হলো ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি ব্যাপারটা সত্যিই মানুষকে অন্যদের তুলনায় আলাদা করে তোলে। বাচ্চার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা তৈরি করার জন্য বাচ্চাকে ছোট ছোট গল্প ছবি আঁকতে দিন মন খুলে, নতুন গল্পর আইডিয়া তাকে তৈরি করতে দিন। আচ্ছা ধরুন তো, একটা বাচ্চাকে পরীক্ষা নেওয়া হলো কিন্তু সিলেবাস বলা হলো না, সেখানে তাকে বেশ কিছু প্রবলেম দেওয়া হলো, সে সেটিকে নিজে থেকে সলভ করলো নিজস্ব উপায়ে। কি ভালো লাগবে তো? মুগ্ধ হবেন তো? এটিকেই বলে প্রবলেম সলভিং। এই গুণ বাচ্চাদের মধ্যে তৈরির জন্য বাচ্চাকে ছোট ছোট ধাঁধা দিন, পাজল দিন, বাস্তব জীবনের সহজ সমস্যা সমাধান করতে দিন। ভারতীয় মায়েদের মধ্যে সত্যিই বাচ্চাকে দিয়ে প্রবলেম সলভ করানোর কোনো চেষ্টা নেই, বরং মা উল্টে বাচ্চার জীবনের সমস্যাকে নিজের জীবনের সমস্যা ভেবে চিন্তিত হয়। আপনি বাচ্চাকে ভালোবাসুন, কিন্তু বাচ্চার সৎ গুণগুলো মেরে ফেলবেন না। তাদের নিজেদের সমস্যা নিজেদের সলভ করতে দিন, না পারলে বোঝান, পাশে থাকুন। কারণ আজকের একটা শিশু কালকের দেশের ভবিষ্যৎ। এরপর চতুর্থ সেটি হলো ডিজিটাল লিটারেসি। এর জন্য আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারেন যে কোনো প্রযুক্তিকে নিরাপদে ব্যবহার করতে, ইন্টারনেটের তথ্য খুঁজে বার করতে, অনলাইনের নিরাপত্তা সম্পর্কে জানতে এবং বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে সতর্কে থাকতে। এরপর আছে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা। বাচ্চাকে ছোট থেকেই শেখান এআই কি, এআইকে আমরা কিভাবে ব্যবহার করব এবং এআই কিভাবে আমাদের সাহায্য করে। 6 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আচ্ছা ধরুন তো, আপনি একটা ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ কিনলেন, দুটি দোকানে দুই রকম দাম দেখাচ্ছে, একটি বেশি এবং একটি কম। ধরা যাক আপনি সাশ্রয়ের জন্য কম দামের ফেস ওয়াশটি কিনলেন, পরে জানতে পারলেন এটি ফেক প্রোডাক্ট। তাই কোনো জিনিস কেনার আগে বা কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়ার পর তাকে যাচাই করাই হলো ক্রিটিক্যাল থিঙ্কিং। এর মূল উদ্দেশ্য হলো সব তথ্যকে অন্ধভাবে বিশ্বাস না করে কেন এবং কিভাবে প্রশ্ন করা। 7 নম্বরটি হলো টিম ওয়ার্ক। এই যুগে দাঁড়িয়ে মানুষের সব থেকে বড় শত্রু যেমন মানুষ, আবার সব থেকে বড় বন্ধুও মানুষ নিজেই। বাচ্চাকে মানুষ চিনতে শেখান এবং ছোট থেকেই বিভিন্ন মানুষের সাথে মিশতে শেখাবেন ও তাদের কাজ করতে শেখান এবং অবশ্যই অন্যের মতামতকে শুনতে শেখান। এরপর যেটা আছে সেটা হলো ফাইন্যান্সিয়াল হ্যাবিট। টাকা সঞ্চয় করতে শেখান বাচ্চাকে। একটা বাচ্চাকে যখন আপনি টাকা দেবেন, সাথে সাথে তাদের খরচ না করে বলুন সঞ্চয় করতে। শেখান কোনটা ইচ্ছা এবং কোনটা প্রয়োজন। এটা সম্বন্ধে একটা বাচ্চার জ্ঞান হয়ে যাওয়া মানেই দেখবেন বাচ্চার বায়না করছে না। এরপর আছে টাইম ম্যানেজমেন্ট। ছোট থেকেই বাচ্চা যখন প্রতিটি কাজ করবে তাকে একটা রুটিনের মধ্যে রাখুন, যে বাচ্চা প্রত্যেক দিন 6টায় ঘুম থেকে উঠবে এবং 9টায় ঘুমাতে যাবে। এমন যেন না হয় বাচ্চা একদিন 6টায় ঘুমোচ্ছে, একদিন 9টায়। বাচ্চাকে দৈনন্দিন রুটিন মেনে চলতে বলুন। সময় মতো নিজের কাজকে মেনটেন করতে বলুন, তবেই বাচ্চা ডিসিপ্লিন হবে। এরপর আছে ইংরেজিতে আত্মবিশ্বাসী। শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, তা হলো এই যুগে দাঁড়িয়ে ইংরাজিতে আত্মবিশ্বাসী বাচ্চা তৈরি করা। তাই বাচ্চাকে রোজ একটা নতুন করে ওয়ার্ড শেখান, ছোট থেকেই ছোট ছোট বাক্যে কথা বলতে শেখান।
এই ছিল আজকের আলোচনা। এছাড়া বাচ্চাদের সঙ্গে প্রত্যেকদিন অল্প হলেও সময় কাটান, স্ক্রিন টাইম কমান, খেলাধুলা, গান, নাচের সাথে বাচ্চাকে যুক্ত করান। ভবিষ্যতে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ এবং দক্ষ মানুষ হওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি যোগাযোগ, দক্ষতা, সৃজনশীলতা, প্রযুক্তি ব্যবহার, সমস্যা সমাধান এবং আবেগ নিয়ন্ত্রণের মতো স্কিল আজকের সময়ে বড় প্রয়োজন।